শোলাকিয়ায় জঙ্গি হামলার ৯ বছর আজ। ২০১৬ সালের এই দিনে ঈদের সকালটিকে রক্তাক্ত করে তোলে জঙ্গিদের নারকীয় হামলা। ঈদের নামাজ শুরুর আগ মুহূর্তে বোমা, গুলি আর আতঙ্কে কেঁপে উঠেছিল ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ আর গোটা কিশোরগঞ্জ। সে সময় শোলাকিয়ায় ঈদগাহ মাঠে শুরু হয়েছিল নামাজের প্রস্তুতি। ঠিক তখনই ঈদগাহের কাছে মুফতি মোহাম্মদ আলী মসজিদের পাশে পুলিশ চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। অতর্কিত সেই হামলায় প্রাণ হারান ২ পুলিশ সদস্য। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পুলিশের সঙ্গে শুরু হয় বন্দুকযুদ্ধ। ঘটনাস্থলে নিহত হয় একজন জঙ্গিও। তার নাম ছিল আবির রহমান। এদিকে বাড়ির ভেতরে থেকেও নিরাপদ ছিলেন না সাধারণ মানুষ। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিক। মোট ৫ জনের মৃত্যু হয়, ২ পুলিশ, ১ গৃহবধূ এবং ২ জঙ্গি। এ ঘটনার ৭ দিন পর ১৪ জুলাই কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ জুলাই আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে ২৪ জনকে আসামি করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মারা যান ১৯ জন। বাকি ৫ জনের মধ্যে ৪ জন জামিনে, ১ জন রয়েছেন কারাগারে। বিচার এখনও চলছে ধীর গতিতে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, বেশিরভাগ সাক্ষীর জবানবন্দি শেষ হয়েছে, বাকি কাজও চলছে। আমরা জানি ২০১৬ সালের ৭ই জুলাই ঐতিহাসিক শোলাকিয়ার ঈদুল ফিতরের জামাত শুরুর পূর্ব মুহূর্তে জঙ্গিরা ওইখানে জামাতকে পণ্ড করার জন্য এবং তাদের অবস্থান জানান দেওয়ার জন্য জঙ্গি হামলা চালিয়েছিল। এই ৭ই জুলাইয়ের ঘটনার পরে সন্ত্রাস দমন আইনে কিশোরগঞ্জে মামলা হয় এবং এই মামলাটি দীর্ঘ পরিক্রমায় চার্জশিট হয়। বারবার আয়ু পরিবর্তন, আয়ুর বদলির জনিত কারণে পরবর্তী সময় চার্জশিট হওয়ার পরে এখন সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল ২-এ কিশোরগঞ্জের মামলাটি বিচারাধীন এবং ইতিমধ্যে আমরা ৭৮ জনের সাক্ষী গ্রহণ করেছি এবং শেষ পর্যায়ে ম্যাজিস্ট্রেট, ডাক্তার এবং আয়ুর সাক্ষীর জন্য আছে আগামী ১৭ আগস্ট এই মামলার পরবর্তী তারিখ। আমরা আশা করছি যে অতি দ্রুত এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং বিচার কার্যেরও সমাপ্ত করবে। এই ৯ বছরেও শোলাকিয়া ভুলতে পারেনি সেদিনের ভয়াল সকাল। আতঙ্ক রয়ে গেছে মানুষের মনে। নিহতদের পরিবারে এখনো শোকের ছায়া, আর ন্যায় বিচারের অপেক্ষা এখনো শেষ হয়নি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে।